তো এখন আমরা মাংসগুলি মেরিনেট করে রাখবো। আর এখনো 2টাই বাজে নাই, আর এখনই আমরা এগুলো করে রাখছি। তারপর সবাই রিল্যাক্সে আস্তে আস্তে সব মেরিনেট হওয়ার পর টাইম নেওয়ার পরে এক এক করে সবকিছু করা হবে। এগুলো কি দিচ্ছ এখন? গুঁড়ামরিচ। এটা গুঁড়ামরিচ দাও আপু দেখো। হ্যাঁ হ্যাঁ দাও, সব দিয়ে দাও। এখানে আছে 2টা রাঁধুনি। এটা হচ্ছে তান্দুরি মশলা। এবার দিবে তান্দুরি মশলা। এতগুলো মরিচ দিয়ে দিলা, ঝাল হবে না বেশি? না মাংস বেশি দেয়। মাংস অনেক। এখানে 22 পিস মাংস হবে না? এরকমই তো আমরা কাউন্ট করলাম, 22 or 23। 24 পিস হবে। 24 পিস হবে আই থিঙ্ক। না এটা বারবিকিউ মশলা। কি কনফিউজড? না আমি এমনি জাস্ট চেক করতেছি। না দিয়ে দাও। এবার দেওয়া হবে বারবিকিউ মশলা। তো কি কি দেওয়া হলো? মরিচ, বারবিকিউ মশলা, আর এটা কি দিলা? তান্দুরি মশলা। তান্দুরি মশলা। এখন দেওয়া হবে সস। এদিকে এনে ক্যামেরার সামনে খুলো একটু নিচে। হ্যাঁ, এবার দেওয়া হবে সস। সাথে কিন্তু এখানে রসুনগুলি ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। এটা দিও না, এটা আন্টি মশলা তেইতে ইউজ করবে না। পানি দিওই না, পানি এমনিতে মাংস থেকে অনেক পানি বের হবে। তাহলে আর মশলা কই থেকে দিবা? রসুন দিয়ে দিছি তো। দিছি তো, ফার্স্টে দিয়ে দিলাম না। সসগুলি কি সব ঢেলে দেওয়া লাগবে? হ্যাঁ সব দেব। এটা হচ্ছে হোয়াইট পেপার। নিচে নিচে দেখাও। এই যে এটা হোয়াইট পেপার। এটা হচ্ছে হোয়াইট পেপার। বেশি দিও না আপু। হোয়াইট পেপার কিসের জন্য দেয়? এটা যারা এই বাসায় করতে একটু কনফিউজ থাকে তারা সবাই ভালো করে দেখে নেন কিভাবে কিভাবে করা হয়। এই যে ব্ল্যাক পেপার। এবার দেওয়া হবে ব্ল্যাক পেপার। এগুলো কি স্মেলের হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা থেকে ভালো একটা স্মেল আসবে। একটু ঝাল, একটু তো ঝাল। বেশি না, বেশি দেই না। এতগুলি এখন ও মাখবে, ওর 12টা বাজবে। দাঁড়াও, সরিষার তেলটা দিয়ে দেই। দাও। এই যে এটা সরিষার তেল। নিচে নিচে দেখাও। এই যে এই মাত্রই খোলা হয়েছে ফ্রেশ সরিষার তেল। এখন এটা দেওয়া হবে এখানে, দিয়ে দাও। সব দিয়ে দিলাম। এই সবগুলো এখন ভালো করে মিক্স করে হ্যাঁ লবণ দিচ্ছি, দাঁড়াও। রেখে দেওয়া হবে। একটু চিনি দিতে হবে। চিনিও দিতে হয়? লবণ। লবণ দেওয়া হলো। আচ্ছা আমি তো এটা তন্দুরিটাও দিয়ে দিই। দাও। এগুলা মশলা কিনে আনে আর রাখতে হবে, সব সব শেষ। আবার একটু গুঁড়া দুধ দিবা না? না না নাকি দাও না? টক তো দই দেই দিই। একটু। টক দই হ্যাঁ, দিলে টক দিই। দই তো দেওয়া লাগে না? না এটা না দেই। হ্যাঁ এটা অনেকদিন হয়ে গেছে। যদি থাকে বেশি দিন থাকলে আবার ইয়ে হয়, দলা বেঁধে যায়। এগুলো অনেকক্ষণ রাখলে হয়তো এমনিতেই ভিতরে মশলা ঢুকে যাবে না? হ্যাঁ নাও। এটা কি গুঁড়া দুধ? টক দই দেওয়া ইয়ে, টক দইটা আসলে নাই এখন, কিনতে ভুলে গেছি আমরা। না একটু চিনি নাও তো হালকা। বেশি দিই না, ঝাল ঝাল একটু। দাঁড়াও আরো কিছু দিতে হবে। সব দিছো না নিকা? সবই তো দেওয়া হলো, একটু পানি পানি না দিই, পানি বের করবো। আর হচ্ছে মাছেরটা কি করবা? মাছেরটা দেখতেছি, দাঁড়াও। তো এভাবে এটা অনেকক্ষণ মিক্স করার পরে হ্যাঁ জানি না কি আছে, দেখি একটু। তো এটা অনেকটা, আরে এই ভয়েসে আমি দিয়ে দিব বলছি বিয়াদবগুলা। তো এগুলা এখন তো এগুলি এখন মিক্স করা। এটা কি? সয়া সসও দিতে হয়? হ্যাঁ
তো সয়া সসের এখন দেওয়া হবে। এখন তো দেখেই মনে হচ্ছে অনেক ইয়ামি। এটা বারবিকিউ সস, বারবিকিউ এটা সস। মরিচের গুঁড়া মনে একটু কম হয়েছে আমার মনে হচ্ছে। মরিচ যদি চোখা মুখা না হয় ভালো লাগবে না। মুখে দিয়ে একটু দেখো। এটা তুমি একটু এটা চাখো। আমি জীবনে মুখে দিতে পারবো না। আমি দিচ্ছি না, ভালো করে মাখো আগে মেন। ও এটা কাঁচাই মুখে দেওয়া আপু টেস্ট করা যায়। আপু টেস্ট তোমার টেস্ট করার সময় একটু ভিডিওটা নেব যে কে টেস্ট করছে। তো দেখো অনেক সুন্দর লাগছে, কালারটা অনেক জোস লাগছে। এটা খাওয়ার পরে, রান্নার পরে ইভেন অনেক টেস্টি হবে, বোঝা যাচ্ছে। দেখি দেখি। এখন দিলাম, মুখের দিকে দিলাম। হ্যাঁ দাও। এই যে টেস্ট করতেছে, কেমন হলো টেস্ট? সবকিছু পারফেক্ট। আমার মনে হচ্ছে আর একটু মরিচ দিলে ভালো হতো। আর একটু ঝাল দিয়ে দাও তাহলে। হ্যাঁ। তো এতগুলি মশলার মধ্যে এতগুলি চিকেন মেরিনেট করা হয়ে গেল, মাখানো হয়ে গেল। এটা এখন অনেক টাইম রেখে দিবে, তারপর এক একা সবগুলি মশলার ভিতর ঢুকে যাবে। তারপর জাস্ট ছাদে যাবে আর এক এক করে আমার ছোট ভাইরা সবাই মিলে এগুলি তৈরি করে ফেলবে। তারপর রাত্রে আমরা খাবো। তো এখনকার জন্য এতটুকুই, আমরা মাছ একটু পরে দেখাচ্ছি। সো টাটা, বাই বাই। ওয়াও, আরেকটু দিই। কি দিবা আর সস? দিয়ে দিই একটু। ওয়াও, কি যে জোস লাগছে দেখতে। দেখো এই ভিডিওটা এখনই আমি ছেড়ে দিব। যারা যারা মেরিনেট করবেন এই ভিডিওটা দেখে মেরিনেট করে নিতে পারেন।